গ্রামের আঁকাবাঁকা মেঠো পথ দিয়ে যখন আমি হাঁটছিলাম তখনই হঠাৎই আমার চোখে পড়ে আমার সেই লোভনীয় খেজুর গাছটি। আমার লোভনীয় খেজুর গাছ এই জন্যই বলছি, এই খেজুর গাছকে ঘিরে আমার জীবনে অনেক কিছু কথা, অনেক কিছু ঘটনা জড়িয়ে আছে। আমার জন্ম গ্রামে, আর গ্রামের দুরন্তপনায় আমি বড় হয়েছি। আর এই খেজুর গাছের সাথে, এই খেজুরের সাথে আমার অনেক স্মৃতি লুকিয়ে আছে। তখন আমি ছোট ছিলাম, অর্থাৎ ক্লাস 4 অথবা 5 পড়তাম। তখন গ্রামের দুরন্তপনায় মেতে উঠতাম। আর বিভিন্ন গ্রামের যে খেজুরের গাছগুলো ছিল, সেই খেজুরের গাছ থেকে এই যখন 2-4টা করে খেজুর পেকে উঠতো, তখন সেই খেজুরগুলো গাছে উঠে গাছ থেকে পেড়ে নিয়ে এসে আমি বা আমার যে বন্ধু বান্ধব ছিল সবাই মিলে এই কাজটি করতাম। তো যখন এই খেজুরের গাছটি দেখলাম, দেখার পরে আমার খুবই বেশি ইচ্ছা করতেছিল যে আমার আজ থেকে 30 বছর পূর্বে আমার শৈশবে যখন 12, 14, 15 বছর বয়স ছিল, সেই বয়সে আমি ফেরত যেতে চাই। এই খেজুর অর্থাৎ এই দেশি খেজুরের সাথে আমার শৈশবের অনেক কিছু স্মৃতি বিজড়িত আছে। আমি আপনাদের সব কিছু দেখাবো। তার আগে এই খেজুরের গাছ থেকে আমি খেজুর পেড়ে খাবো, আপনারা আমার সাথে থাকবেন। যাই হোক, অনেকদিন খেজুর গাছে চড়া হয় নাই, তো শৈশবের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি খেজুর গাছে ওঠার চেষ্টা করছি। দেখা যাক আমি শেষ পর্যন্ত খেজুর গাছে উঠে খেজুর পেড়ে খেতে পারি কি না। আপনারা আমার সাথে থাকুন আর দেখুন কিভাবে আমার শৈশবে খেজুর পেড়ে খেতাম, তারই একটি দৃশ্য অনেক বছর পর ধারণ করেছি। তো অনেক কষ্ট হচ্ছে উঠতে, তারপরে উঠতেছি, কারণ এখন শরীরটা ভারী হয়ে গেছে। তারপরে ভয় ভয় লাগছে যে আসলে আমি খেজুর পেড়ে খেতে পারবো কি না শেষ পর্যন্ত। তো অবশেষে উঠেই পড়লাম। দেখুন গাছে প্রচুর পরিমাণে পাকা খেজুর, আমি হাত দিয়েই খেজুরগুলো পাড়তেছি আর একটা একটা করে খেজুর পাড়ছি, আর আমার কাছে অনেক ভালো লাগছে। আর খেজুরগুলো সুন্দর এবং টসটসা, দেখতে পাচ্ছেন, এই যে দেখুন টসটসা হয়ে পেকে আছে। বিসমিল্লাহ। যাই হোক, অসাধারণ অনেক মিষ্টি। আর দেখুন পুরো খেজুর গাছের খেজুরগুলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। অনেক খেজুর পেকে আছে, দেখুন কত সুন্দর হয়ে হলুদের মাঝে খেজুরগুলো পেকে আছে, দেখতেও ভারী মজা লাগছে। আমি খেজুর খাচ্ছিলাম আর খেজুর গাছের খেজুরগুলো দেখতেছিলাম। অনেক বছর পর আমি সেই ছোটোবেলার স্মৃতিতে ফিরে গিয়েছিলাম এতটুকু সময়ের মধ্যে। যাই হোক, আমি পুরো খেজুর গাছের খেজুর আপনাদের এতক্ষণ দেখালাম, আর আমার খেজুর খাওয়া প্রায় শেষ হয়ে আসলো। তাই চিন্তা করছি এখন খেজুর গাছ থেকে নেমে যেতে হবে। তাই আরেকটু দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখুন কত থোকায় থোকায় খেজুর ধরে আছে এই পুরো খেজুর গাছ জুড়ে। শুধু এখানে একটি খেজুর গাছ নয়, এখানে অনেকগুলো খেজুর গাছ আছে। সেই খেজুর গাছগুলিতে সব গাছেই এরকম খেজুর ধরেছে। তো এখন আমি খেজুর খাওয়া শেষ করে নিচে নামছি, খুব সাবধানতার সহিতই নিচে নামছি। এই খেজুর গাছের সাথে আমার শৈশব জড়িয়ে আছে। গ্রামে যখন প্রচণ্ড রোদ, খরতাপ, তখন বাবা মায়ের বারণ উপেক্ষা করে ছুটে বেড়াতাম বন্ধুদের সাথে কোন গাছের খেজুর পেকেছে। খেজুর সবুজ বর্ণ থেকে এই হলদে বর্ণটি হওয়া পর্যন্ত প্রতিটা গাছেই নজর রাখতাম, খেয়াল করতাম কোন গাছের খেজুর 2-4টা করে পাকা শুরু হয়েছে। যখনই বুঝতে পারতাম যে খেজুর গাছের খেজুর পাকা শুরু হয়ে গেছে, তখন বন্ধুবান্ধব মিলে এই খেজুর গাছের, আমরা আমাদের গ্রামের ভাষায় বলে বাধা, এই বাধাগুলো সুন্দর করে কেটে নিয়ে আসতাম। কেটে নিয়ে এসে এই খেজুরের বাধাগুলি লবণের পানির ছিটা দিয়ে সুন্দর মতো রুমে রেখে দিতাম। পরের দিন সকালে খেজুরের পাকা মৌ গন্ধে মুখরিত হয়ে উঠতো, আর আমরা হারিয়ে যেতাম এই খেজুরের মাঝে। সব বন্ধুরা এই খেজুরগুলো খেতাম আর আড্ডা দিতাম পুরো গ্রাম জুড়ে, আর খুঁজে বেড়াতাম কোন গাছের খেজুর পেকে গেছে। এই খেজুরের গাছকে ঘিরে আমার একটা শৈশবের কথা খুব বেশি মনে পড়ে। আমি যখন ক্লাস 6 পড়ি, সালটা হবে 1997 সাল। ঠিক সেই সময় খেজুর গাছে খেজুর পাড়তে গিয়েছিলাম আমি এবং আমার সমবয়সী এক মামাতো ভাই। তারপরে আমি ছোট ছিলাম বিধায় আমি খেজুর গাছে উঠি নাই। আর মামাতো ভাইটি যখন খেজুর গাছে উঠেছে একটা হাতে কাঁচি নিয়ে, তারপরে সেই খেজুর গাছের বাধা কাটার আগেই দেখি ধূপ করে শব্দ হলো। তখন আমি মনে করেছি যে আমার মামাতো ভাই খেজুরের বাধাটি কেটে নিচে ফেলে দিয়েছে। কিন্তু যখন আমি আচমকা তাকিয়ে দেখি খেজুরের বাধা তো নয়, আমার মামাতো ভাই নিজেই খেজুর গাছে পড়ে গেছে। এরকম অনেক স্মৃতি আছে আমার এই খেজুরকে ঘিরে। আমার
গ্রামের বাড়ি 12 নদীর পাশে। নদীর এই পাশে আমাদের গ্রামটা ছিল, অপর পাশে শুধু ফাঁকা দিগন্ত জোড়া মাঠ ছিল। ওই এলাকায় প্রচুর পরিমাণে খেজুরের গাছ ছিল, কিন্তু কোনো মানুষজনের বসবাস ছিল না, তাই ওই এলাকায় সবগুলো গাছে খেজুর পেকে পেকে থাকতো। তখন আমরা কলা গাছের ভেলা বানিয়ে ভেলাতে উঠে নদীর ওই পাড়ে পার হয়ে যেতাম। ওই পাড়ে গিয়ে কোন গাছের খেজুর 2-4টি করে পাকা শুরু হয়েছে তখন গাছটি খুঁজে বের করতাম। তারপরে ওই গাছের খেজুরের বাধা, সুন্দর বাধা বা কাঁধা, অনেক এলাকায় অনেক ভাষায় বলে, তা আমরা আমাদের গ্রামের ভাষায় একে বাধা বলে। তখন ওই বাধা আমরা সুন্দর করে কেটে নিয়ে কলা গাছের ভেলায় চড়ে আমরা চলে আসতাম। আর ওই খেজুরগুলো নিয়ে বন্ধুদের সাথে কত রকম আড্ডায় না মেতেছিলাম, কত রকম সুন্দর সময় না কেটেছে। তাই অনেক বছর পরে যখন এইরকম একটি খেজুর গাছে থোকায় থোকায় যখন খেজুর ধরা দেখেছি, তখন সত্যি নিজেকে আর ধরে রাখতে পারি নাই, এই লোভটিও আর সামলাতে পারি নাই। আমার শৈশবের গল্প শেয়ার করার জন্যই আপনাদের মাঝে এই ভিডিওটি উপস্থাপন করেছি। আমি জানি যারা গ্রামে বড় হয়েছেন তাদের অনেক স্মৃতি আছে আমার মতো কার কার গ্রামের এরকম স্মৃতি আছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বিন্দু পরিমাণে দ্বিধাবোধ করবেন না। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।